ও কি আমার জন্য আদেও সুইটেবল? মানে এই প্রশ্নটা প্রেম করার 3-4 বছর পর গিয়ে মনে হয়। মানে প্রথমে আমরা আবেগের বশে বা প্রথমে আমরা নিজের স্যাটিসফ্যাকশানের বশে বা আবেগে ভেসে গিয়ে আমরা প্রথমে একজনের সাথে প্রেম করে নিই। 2-3 বছর যাওয়ার পর আমাদের মনে হয় যে সেই ব্যক্তিটা আমাদের জন্য কি আদেও সুইটেবল। এইটা কিন্তু আপনি নিজে থেকেই দেখতে পারবেন আপনার জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব বা ফিফথ হাউস হচ্ছে জন্মকুণ্ডলীর প্রেম দেখা হয়। যদি আপনার পঞ্চম ভাবে কোনো রকম পাপগ্রহ থাকে, যেরকম হচ্ছে সূর্য, মঙ্গল, শনি, রাহু, তাহলে কিন্তু ইন জেনারেল আপনাকে যতই আপনি আপনার পার্টনারের জন্য এফর্ট দিন না কেন, আপনাকে কিন্তু ব্লেম খেতে হবেই। আর যার জন্ম তারিখ যে কোনো মাসের 4 তারিখ, 22 তারিখ বা যাদের মূলাঙ্ক 4, তাদের এটা হয়ে থাকে। আচ্ছা, এবার আপনি দেখবেন আপনার হাজব্যান্ডের বা আপনার পার্টনারের, বয়ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের লগ্নটা আপনার পঞ্চম হাউস থেকে কোথায় পড়ছে। যদি আপনার স্পাউসের বা পার্টনারের লগ্নটা তুলা লগ্ন হয়, আর আপনার যদি সেই তুলা রাশিটা বা যেখানে আপনার জন্মছকে 7 লেখা আছে সেই তুলা রাশিটা ষষ্ঠ ঘরে, অষ্টম ঘরে দেখায়, তাহলে কিন্তু আপনার পার্টনারের জন্য আপনাকে রোগ ভোগ, দুঃখ এবং জ্বালা যন্ত্রণা ভোগ করতে হতে পারে। তো সেই জন্য প্রেম করার আগে দেখে নেবেন, নিজের জন্মপত্রিকা মিলিয়ে নেবেন, নয়তো কিন্তু পরে আপনার এই প্রেম কাঁটার মতন বিঁধবে আপনার জীবনে। জয় নৃসিংহদেব, জয় মা কামাখ্যা।